আমি এই বাচ্চা সন্তান রাখবো না। এ বিবি সাজায় দাও। ওই বিবি যখন সুন্দর করে সাজায় দেয়, বাচ্চাটাকে নিয়ে মরুদ প্রান্তের দিকে যাইতে লাগলেন। এবার মনে মনে উদ্দেশ্য, বাচ্চাটাকে জিন্দা দাফন করে ফেলবো। বাচ্চা ছোট মানুষ, তারপরে বলে, বাবা আমার এত কষ্ট করে করে আপনি আমাকে কোথায় নিয়ে চলে যান? বলে, তোমার নানার বাড়িতে তোমাকে আজকে বেড়ানোর জন্য নিয়ে যাব। বাচ্চা মেয়েটা বলে, না না, আমার নানার বাড়ির রাস্তাটা হতেই পারে না। আমি আমার মার সঙ্গে নানার বাড়িতে কতবার গেছি, আমার মা এই রাস্তা দিয়ে আমাকে নানার বাড়ির মধ্যে নিয়ে যায় নাই। আমার নানার বাড়ির রাস্তা ভিন্ন রাস্তা, এই রাস্তা আমার নানার বাড়ির রাস্তা হতেই পারে না। এবার দাহিয়া বলে, কথা বলবা না, আমি যেই রাস্তা দিয়ে যাই তুমি আমাকে ফলো করে করে চলতে থাকো। দাহিয়া কালবি মরুভূমির মধ্যে যখন বাচ্চাটাকে নিয়ে গেল, গর্ত খনন করতে লাগলেন। ছোট্ট বাচ্চা তাকায় দেখে ওই বাবার মাথার গাম বে 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 জমিনের মধ্যে পড়তে লাগলেন। বাচ্চাটা ডেকে বলে, বাবা মা, আপনি আর কষ্ট করে করে গর্ত খনন করবেন না, চলেন আজকে চলে যায়, আগামীকাল আসবেন, আবার আগামীকাল এসে গর্তটা খনন করবেন। আপনার কষ্ট আমি সন্তান সহ্য করতে পারি না। বাবা গো, চলেন আজকে চলে যায়, আগামীকাল আসবেন, গর্ত খনন করবেন। এবার বাবা বলে, না না, সে গর্তর কাজ শেষ করে ফেলবো। এবার মেয়েটা তাকায় দেখে বাবার মাথার গাম বে 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 যখন মাটিতে পড়তে লাগলেন, ওই বাচ্চাটা ডেকে বলে, বাবা মা, আপনি আমার কাছে আসেন, আমার নতুন জামা দিয়ে আপনার মাথার গামগুলা মুছে পরিষ্কার করে দিব। আপনার চেহারার মধ্যে ধুলো বালু পরে, এই মাথার গাম ধুলো বালুগুলো আমার নতুন জামা দিয়া পরিষ্কার করে দিব। এবার দাহিয়া কালবি বলেন, না না, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, আমার কাজ শেষ হয়ে যাবে। ও নবী আমার মেয়েটা তো সুন্দর সুন্দর কথা বললেন, তারপরও মেয়েটার জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। আমি গর্ত খনন করা যখন শেষ করলাম, এবার আমার কন্যা সন্তানটা চোখ কাপড় দ্বারা বেঁধে ফেললাম। কন্যা সন্তানটাকে বুকের মধ্যে লাত্তি মেরে যখন গর্তের মধ্যে ফালায়া দিলাম, এবার বাচ্চাটা বলে, বাবা মা, আমার মার কাছ থেকে অনেক আগে আমি শুনেছি এই যুগের মানুষ নাকি কন্যা সন্তান দেখতে পারে না। ও বাবা, আপনি কি তাদের মতো হয়ে যাবেন? আপনিও কি তাদের মতো আমাকে মেরে ফেলবেন নাকি? ও বাবা আমার, তাদের মতো যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য থাকে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি এলাকা ছেড়ে ভিন্ন কোনো দেশে চলে যাব। আপনাকে আর কোশ্চিন কালো বাবা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন। ও বাবা, কন্যা সন্তানের দাবি নিয়ে কোশ্চিন কালো আপনার সামনে দাঁড়াবো না। ও বাবা, ছেড়ে দেন। ও নবী আমার, তারপরও আমার কোনো মায়া লাগে না। কন্যা সন্তানের উপর আমি উপর থেকে মাটি ফালাইতে লাগলাম, কিন্তু তাকায়া দেখি কন্যা সন্তানটা দাঁড়ায়া যায়, তার মাটিগুলা শরীর থেকে যখন পড়ে যায়, আমি মাটি ফালাই, কন্যা সন্তান দাঁড়ায়া গেলে মাটি দিয়া বরাট করতে পারি না। এবার আমি বাবা মনে মনে নিয়ত করলাম, বড় একটা পাথর আমার চোখের সামনে পড়লো, ওই পাথরটাকে হাতে নিলাম, ওই পাথর নিয়ে আমার কন্যা সন্তানের মাথার মধ্যে জোরে একটা ধাক্কা মারলাম। ওই ধাক্কা খাইয়া আমার কন্যা সন্তানের মাথাটা ফিঙ্কি দিয়ে ফেটে গেল, রক্তগুলা ফিঙ্কি দিয়ে আমার বডির মধ্যে এসে পড়ে গেল। ও নবী আমার, তারপরে আমার সন্তানটা একবার আমাকে আব্বু বলে ডাকলো, আর কোনোদিন আব্বু বলে ডাকে নাই। ও আব্বু, তুমি আমাকে মারবা না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোশ্চিন কালো আব্বু বলে ডাকবো না, তবুও তুমি আমাকে মারবা না, মারবা না, মারবা না। ও নবী আমার, তারপরও কোনো মায়া লাগে নাই, উপর থেকে মাটি ফালাইতে লাগলাম। কন্যা সন্তানটার উপরে এক পর্যায়ে মাটির নিচে পড়ে গেল। মাটি চাপা দিয়া যখন চলে যাব, আমার সন্তানটা একবার মাটির ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আব্বু তুমি আমারে মারবা না,
ছেড়ে দাও, আমি ভিন্ন কোনো দেশে চলে যাব, তোমাকে কুশ্চিনকালেও আর বাবা বলে ডাকবো না। নবী গো, তারপরেও আমার বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। ও নবী আমার, আপনি আমাকে জানায় দেন আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা। এত বড় বড় অন্যায় করলাম, আমি জানি না আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কি করবে না। নবী গো, আপনি জানায় দেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালিমা পড়লাম, বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই। আমার দুঃখ কষ্ট হলো আমার কন্যা সন্তানদেরকে আমি জীবিত দাফন করলাম, আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবে কি করবে না। আমার নবী বলেন, এই দাহিয়া, তোমার কোনো টেনশন নাই। যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিছে। ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफर शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर का। ओगो नबीर उम्मतेरा জিদি সে হারা, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই
ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ গোটা আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে আপনাকে দুনিয়াতে গোটা আলামিনের জন্য রহমত বানায় প্রেরণ করলাম। আমার নবী হলেন গোটা আলামিনের জন্য রহমত। আল্লাহ তাআলা হলেন গোটা আলামিনের জন্য রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওই আলামিনের জন্য নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। ওই আলামিন কাকে বলে? সাত আসমান সাত জমিন যা চোখে দেখা যায় সবগুলা আলামিন। বলে চোখে দেখি না এমন কিছু বস্তু আল্লাহ বানায় রাখলেন যা আলামিনের মধ্যে দাখিল। আল্লাহ তাআলা সৌরজগৎ চন্দ্রজগৎ যা কিছু বানায় রাখলেন সবগুলা আলামিনের জন্য রহমত, সবগুলার জন্য আমার নবী রহমত। আর ওই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব। আলামিন কাকে বলে? আসমান থেকে জমিন পর্যন্ত যা চোখে দেখি সবগুলা কোরআনের ভাষায় আলামিন। বলে এই জমিনটা কত বড় আজ পর্যন্ত দুনিয়া কেউ বলতে পারে নাই। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় আল্লাহ তাআলা এমন জমিন 7টা বানায় রাখলেন। 7টা জমিন কত বড় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন 7টা জমিনকে আল্লাহ তাআলা রেখে দিলেন একটা পাথরের উপর। কার উপরে রাখছে? 7টা জমিন বড় না পাথরটা বড়? অবশ্যই পাথরটা বড় হবে। 7টা জমিন 7টা আসমানকে যার উপরে রাখা হয়েছে এটা বড় না ছোট? মুফাসসিরিনে কেরাম জানা দেয় 7 আসমান 7 জমিন সহ একটা পাথরের উপর রাখা হয়ে গেল। ওই পাথরটা সহ 7টা আসমান 7টা জমিনকে রাখলেন একটা মাছের উপরে। মাছটা পুঁটি মাছ। পুঁটি মাছ হবে? কি মাছ হবে? ছোট না বড়? 7টা আসমান 7টা জমিন পাথরটা সহ সবগুলা মাছের উপরে রাখলেন। মুফাসসিরিনে কেরাম বলেন পুরাটা মাছের উপরে রাখে নাই, বরং মাছের পিঠের দিয়ে একটা কাঁটা বের হয়। ওই কাঁটার মধ্যে আল্লাহ পাক আসমান জমিনটাকে রেখে দিলেন। ওই মাছটাকে আল্লাহ তাআলা পানির মধ্যে ভাসমান বানায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয় আল্লাহ তাআলা কি পরিমাণ পানি তলদেশের মধ্যে রাখলেন দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা ওই 7টা জমিন পাথরটা সহ মাছটাকে পানির মধ্যে ভাসায় রাখলেন। পানি কত হবে দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ বলেন পানির মধ্যে আমি আল্লাহ একটা প্লেট রেখে দিলাম। ওই প্লেটটাকে আমি আল্লাহ কুদরতি সাহায্যের মাধ্যমে ঝুলায়া রাখলাম। ওই প্লেটের নিচের অংশটাকে বলা হয় পাতাল। ওই পাতাল সহ 7 আসমান 7 জমিনের জন্য আল্লাহ তাআলা হলেন রব। আর আমার নবীকে বানাইলেন আল্লাহ রহমত। আসমানের দিকে যদি বান্দা যাও কি পরিমাণ আল্লাহ তাআলা আসমানটাকে উঁচু করলেন দুনিয়ার কেউ বলতে পারবে না। একটা উদাহরণ দেয়া বলি, এই 7টা জমিন পৃথিবীটা যত বড় তার চেয়ে কোটি গুণ বড় হলো সূর্য। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো আল্লাহ তাআলা সূর্যটা বানায় রাখলেন। বলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ যদি বড় হয় সূর্য, তাহলে সূর্যটা কি পরিমাণ বড় হতে পারে? তার চেয়ে বড় হলো আল্লাহ তাআলা আকাশের মধ্যে তারকা ঝুলায় রাখলেন। আল্লাহ তাআলা জানায় দেয় তারকাগুলা কত বড় হবে। বলে একটা সূর্য হলো জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। এমন জমিন আল্লাহ একটা, এমন সূর্য আল্লাহ একটা আর 2টা রাখে নাই। বলে এমন জমিন হাজার হাজার সূর্য মিলে হলো এক একটা তারকা। তারকা ছোট না বড়? মানে সূর্যটাতে, সূর্য থেকে বড় না ছোট? বলে হাজার হাজার সূর্য যদি এক সাইডে রাখেন আর একটা তারকা যদি রাখে, তারকাটা বড় হবে। আর এমন হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মিলে আল্লাহ তাআলা এই তারকাগুলা দিয়ে একটা গ্যালাক্সি বানাইছে। এমন গ্যালাক্সি আল্লাহ কতটা বানাইছে ওয়াল্লাহু আ'লাম। আল্লাহ বানানো জানেন, দুনিয়ার কেউ জানে না। তাহলে আল্লাহ বলেন
এই আলামিনের জন্য আমি আল্লাহ রব, এই আলামিনের জন্য আমার নবী হলেন রহমত। ওই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বাজার? অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে নবী না বানায় যদি আখিরি নবীর উম্মত বানাইতেন আমার কপালটা বড় ভালো ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠায়। তাহলে এই নবীর দাম কম না বেশি? ওই নবীর উম্মত হতে পেরেছেন, কোন দরখাস্ত লিখছেন যে এভাবে একটা চিঠি লিখে আল্লাহর কাছে পাঠাইছেন, আখিরি নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাবেন? কেউ লিখছেন যে আখিরি নবীর উম্মত যদি বানায় না পাঠান তাহলে দুনিয়াতে পাঠায়েন না? এমন কোন আবদার ছিল? কিন্তু যে মালিক বিনা দরখাস্তে এই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, ওই রবের শুকরিয়া আদায় করা যায় কিনা? সকলেই সমস্যা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা গোটা আলামিনের জন্য রহমত বানায় প্রেরণ করেছে। আমার নবী আলামিনের মধ্যে যাহা কিছু আছে সবগুলোর জন্য রহমত। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল ভাবে মানুষের জন্য রহমত। কাদের জন্য? মানুষের জন্য নবী আমার রহমত। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাই কেরাম আয়েশা নত হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ যা বলে শেষ করা সম্ভব হবে না। রাসূল বলে কি করেছো? ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আসার আগে, আপনি দুনিয়াতে আসার পরেও আমরা এত পরিমাণে অন্যায় করেছি যে কন্যা সন্তান জন্ম হলেই আমরা তাকে জিন্দা দাফন করে দিতাম। নাউজুবিল্লাহ বলে, মানে কন্যা সন্তান এটাকে অলক্ষী মনে করা হতো, অশোভনীয় মনে করা হতো। যার ঘরে আল্লাহ কন্যা সন্তান দান করছেন তার মতন হতভাগ্য দুর্ভাগ্যবান আর কেউ নাই, এমনটা মনে করা হইতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন তার জন্য একটা জান্নাত, যাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দান করেছেন তার জন্য দুইটা জান্নাত, যাকে তিনটা কন্যা সন্তান দান করেছেন তার জন্য তিনটা জান্নাত। এবার সাহাবাই কেরাম ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার কন্যা সন্তান, একটু দোয়া করে দিন। সুবহানাল্লাহ। মানে এর আগের অবস্থাটা কি ছিল? কন্যা সন্তান হলেই ওরা জিন্দা দাফন করে দিত, না হয় ওরা গলা টিপে হত্যা করে ফেলতো, না হয় লবণ খাওয়ায়া বাচ্চাটাকে মেরে ফেলতো। কেন কন্যা সন্তান হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতির জন্য রহমত। মাদের বিন্দু পরিমাণে কোনো সম্মান ছিল না। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে আমার সাহাবাই কারাম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। অথচ রাসূল আসার আগে মা জাতিদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল না। রাসূল বলেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। এই কথাটা বলার পরে মা জাতির সম্মান বাড়লো না কমলো? বাড়ছে না? এজন্য রাসূল আমার মা জাতির জন্য রহমত, মহিলাদের জন্য রহমত, বাবার জন্য রহমত, মেয়ের জন্য রহমত, ছেলের জন্য রহমত, এক কথায় গোটা দুনিয়ার সব মানুষের জন্য রহমত। এই নবী আসার আগে কি পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবাই কারাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আবু লাহাব অথবা দাহিয়াতুল কালবি এই দুইজনের যে কোনো একজনকে আল্লাহ যেন মুসলমান বানায়া দেয়, মুসলমান বানায়া ইসলাম ধর্মের শক্তিকে যেন আল্লাহ দ্বিগুণ করে দেয়। এই দোয়া আমি করেছি। আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কালবি আমাদের সামনে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই সুসংবাদ সাহাবাই কারামের কাছে শোনায় দিলেন। সাহাবাই কারাম, দাহিয়াতুল কালবিকে বিন্দু পরিমাণে অসম্মান করা যাবে না, তাকে সম্মানের সহিত আমি রসুলের দরবারে নিয়ে আসবা। যদি নিয়ে আসতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাবে, আমাদের ইসলামের শক্তি দ্বিগুণ বেড়ে যাবে, ইসলামের উন্নতি হবে। সাবধান, তার সাথে বেয়াদবি করবা না। দাহিয়াতুল কালবি ঠিক
সকালবেলা রাসূলুল্লাহ দরবারে হাজির। আল্লাহ রাসূল নিজের শরীর থেকে চাদরটা খুলে দাহিয়ার জন্য বিছায় দিলেন। দাহিয়া আসবে আর আমার শরীরের যে চাদরটা এখানে দাহিয়া কালবি বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কারবার দেখে দাহিয়া কালবি দেখেন যে রাসূলের গায়ের চাদরটা আমার জন্য বিছিয়ে দেয়। দাহিয়া কালবি ওখানে না বসে চাদরটাকে নিয়ে চুমু খাইতে লাগলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে বসার জন্য আসি নাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন। দাহিয়াতুল কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। ও নবী আমার, আপনার দরবারে আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য চলে আসলাম। ও নবী আমার, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমি আর দেরি করতে চাই না, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবী আমার বলে, দাহিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, আল্লাহ তাআলা কালিমার বরকতে জান্নাত দিয়া দিবে। দাহিয়া আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়া যেবার নবীর সাথে যখন কালিমাটা পড়লেন, দাহিয়া আবার চোখের পানি ফালাইও জোরে কান্নাকাটি করতে লাগলেন। নবী আমার বলে, রে দাহিয়া, কেন চোখের পানি ফালায়া কান্না করো? তোমাকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় নাই, তোমাকে জোর করে করে মুসলমান বানানো হয় নাই। ও দাহিয়া বলো, কেন তুমি চোখের পানি ফালাই আমার সাহাবাই কেরামের সামনে কান্না করো? দাহিয়ার কান্না দেখে উপস্থিত সাহাবাই কেরাম চোখের পানি ফালাইয়া কান্না করতে লাগলেন। নবী আমার বলে, রে দাহিয়া, কেন কান্না করো বলো? এবার দাহিয়া বলেন, নবী আমার, আমি কেন কান্না করি জানেননি? ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এতে আমার বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই। ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এতে আমার বিন্দু পরিমাণে কোনো দুঃখ নাই। আমি কেন কান্না করি জানেননি? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কত কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করে ফেললাম। আমি আমার 7 থেকে 8টা কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করলাম। ও নবী আমার, এই তো কয়েক বছর আগে ব্যবসার উদ্দেশ্যে যখন আমি সিরিয়ার মধ্যে চলে যাব, আমি আমার বিবিরে বললাম, বিবিরে, তোর গর্ভের মধ্যে যে সন্তান, যদি সন্তান ছেলে সন্তান হয়, সুন্দর করে লালন পালন করে বড় করবা, কোনো সুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হয়, সাবধান, বড় করবা না, এই কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করে ফেলবা। এ বিবি আমার, ওসিয়ত করে তোমার কাছে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। এবার দাহিয়া কালবি বলেন, দীর্ঘ 7 বছর পরে ব্যবসা করে যখন আমি বাড়ির মধ্যে চলে আসলাম, ঘরের মধ্যে হাজিরা দেওয়ার পর ছোট্ট একটা বাচ্চা আমাকে জড়ায় বলে, আব্বু, এতদিন কোথায় চলে গেলেন দেখতে পারলাম না। ও বাবা আমার, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, মার কাছ থেকে অনেক শুনলাম, কবে আর আসবেন অপেক্ষায় রইলাম। বাবা গো, আর ব্যবসার জন্য কখনো আমাদেরকে এক সন্তানটা কার তুমি আমারে বলো না। এবার বিবি বলে, এটা তোমার ওই কন্যা সন্তান যেই সন্তানকে তুমি রেখে ব্যবসার জন্য চলে গিয়েছিলে। এবার স্বামী বলে, বিবি রে, ওসিয়ত করে গেলেছিলাম কন্যা সন্তান হইলে জিন্দা দাফন করে ফেলবি, কিন্তু কন্যা সন্তান কেন তুমি বাঁচায়া রাখলা? আমার ওসিয়ত পূরণ করো নাই। এই বিবি, তুমি আমার ওসিয়ত মানো নাই, তুমি আমার ঘরে আর থাকতে পারবা না, আমার সংসার আর করতে পারবা না। এবার ওই মহিলা নরম হয়ে গেল। মহিলা বলে, এত সুন্দর চাঁদের মতন চেহারা দেখার পরে আমি আমার কন্যাকে মারতে পারি নাই। ও স্বামী, একটু মায়ার নজর দিয়া তাকায় দেখেন, এত সুন্দর কন্যা আল্লাহ সবাইকে দান করে না। এত সুন্দর সন্তান দেখার পরে আপনি মায়ার নজর দিয়া তাকাইলে আপনি তাকে মারতে পারবেন না। এবার দাহিয়া কালবি বলেন, হে বিবি আমার, তুমি কি জানো না, কন্যা সন্তান যার ঘরের মধ্যে জন্ম হয়, তার মতন হতভাগ্যবান আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমি যখন রাস্তাঘাটে বের হই, আবু জাহাল আমাকে নিয়ে মস্কারা করে। আবু জাহাল বলেন, তোমার মতন হতভাগা কেউ না,
নাই, তোমার মতন কপাল পোড়া জমিনের মধ্যে কেউ নাই। তুমি কন্যা সন্তান লালন পালন করো, তোমার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। ও বিবি আমার, ওই আবু জাহেলের কথা শোনার পরে দিলটাকে আর মানায় রাখতে পারি না। আবু জাহেলের কথা শোনার পর আমার মন বলে কন্যা সন্তানটাকে এখন আমি দাফন করে ফেলবো। কিন্তু বিবি বারবার স্বামীকে বাধা দেয়, বারবার বলে আমার এত সুন্দর কন্যা সন্তান আল্লাহ কখনো দেয় নাই, এই সন্তানটাকে মারতে পারবা না, বরং সন্তানটাকে যত্নের সহিত বড় করবা। আল্লাহ তাআলা যত কন্যা সন্তান দিলেন, সব কন্যা সন্তানের মধ্যে এই মেয়েটা সবচেয়ে বড় সুন্দর, এই মেয়েটা সবচেয়ে বড় চালাক, এই সন্তানটাকে তুমি মারতে পারবা না। এবার দাহিয়া বলে বিবি রে, কন্যা সন্তানটাকে সাজায়া দাও, এই সন্তানটাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ির মধ্যে যাব, তুমি বিন্দু পরিমাণে কোনো বাধা দিবা না। এবার স্বামীর কথা মতো ওই বিবি বাচ্চাটাকে সুন্দর করে গোসল করে যখন আতর গোলাপ লাগাইয়া সাজায়া দেয়, এবার স্বামী বাচ্চাটাকে নিয়ে রওয়ানা, ওই বাচ্চাটাকে নিয়ে মরুর প্রান্তের দিকে যাইতে লাগলেন। মনে মনে উদ্দেশ্য, আজকে মরু প্রান্তের কোনো এক জায়গার মধ্যে বাচ্চাটাকে জিন্দা দাফন করে ফেলবো, আমি বাচ্চা রাখবো না। এই বাচ্চা যতদিন থাকবে আমার ঘরের মধ্যে শান্তি আসতে পারে না, আমার ঘরের মধ্যে রহমত আসতে পারে না, আমার ঘরের মধ্যে কুশৃঙ্খলা ও বরকত হবে না। আমি এই বাচ্চা সন্তান রাখবো না। এ বিবি সাজায় দাও। ওই বিবি যখন সুন্দর করে সাজায় দেয়, বাচ্চাটাকে নিয়ে মরুর প্রান্তের দিকে যাইতে লাগলেন। এবার মনে মনে উদ্দেশ্য, বাচ্চাটাকে জিন্দা দাফন করে ফেলবো। বাচ্চা ছোট মানুষ, তারপরে বলে বাবা আমার এত কষ্ট করে করে আপনি আমাকে কোথায় নিয়ে চলে যান? বলে তোমার নানার বাড়িতে তোমাকে আজকে বেড়ানোর জন্য নিয়ে যাব। বাচ্চা মেয়েটা বলে না না, আমার নানার বাড়ির রাস্তাটা হতেই পারে না, আমি আমার মার সঙ্গে নানার বাড়িতে কতবার গেছি, আমার মা এই রাস্তা দিয়ে আমাকে নানার বাড়ির মধ্যে নিয়ে যায় নাই, আমার নানার বাড়ির রাস্তা ভিন্ন রাস্তা, এই রাস্তা আমার নানার বাড়ির রাস্তা হতেই পারে না। এবার দাহিয়া বলে কথা বলবা না, আমি যেই রাস্তা দিয়ে যাই তুমি আমাকে ফলো করে করে চলতে থাকো। দাহিয়া কালবি মরুভূমির মধ্যে যখন বাচ্চাটাকে নিয়ে গেল, গর্ত খনন করতে লাগলেন। ছোট্ট বাচ্চা তাকায় দেখে ওই বাবার মাথার গাম বে 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 জমিনের মধ্যে পড়তে লাগলেন। বাচ্চাটা ডেকে বলে বাবা মা, আপনি আর কষ্ট করে করে গর্ত খনন করবেন না, চলেন আজকে চলে যায়, আগামীকাল আসবেন, আবার আগামীকাল এসে গর্তটা খনন করবেন, আপনার কষ্ট আমি সন্তান সহ্য করতে পারি না। বাবা গো চলেন আজকে চলে যায়, আগামীকাল আসবেন, গর্ত খনন করবেন। এবার বাবা বলে না না, সে গর্তর কাজ শেষ করে ফেলবো। এবার মেয়েটা তাকায় দেখে বাবার মাথার গাম বে 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 যখন মাটিতে পড়তে লাগলেন, ওই বাচ্চাটা ডেকে বলে বাবা মা, আপনি আমার কাছে আসেন, আমার নতুন জামা দিয়ে আপনার মাথার গামগুলা মুছে পরিষ্কার করে দিব, আপনার চেহারার মধ্যে ধুলো বালু পরে এই মাথার গাম ধুলো বালুগুলো আমার নতুন জামা দিয়া পরিষ্কার করে দিব। এবার দাহিয়া কালবি বলেন না না, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, আমার কাজ শেষ হয়ে যাবে। ও নবী আমার মেয়েটা তো সুন্দর সুন্দর কথা বললেন, তারপরও মেয়েটার জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। আমি গর্ত খনন করা যখন শেষ করলাম, এবার আমার কন্যা সন্তানটার চোখ কাপড় দ্বারা বেঁধে ফেললাম। কন্যা সন্তানটাকে বুকের মধ্যে লাত্তি মেরে যখন গর্তের মধ্যে ফালায়া দিলাম, এবার বাচ্চাটা বলে বাবা মা, আমার মার কাছ থেকে অনেক আগে আমি শুনেছি এই যুগের মানুষ নাকি কন্যা সন্তান দেখতে পারে না। ও বাবা, আপনি কি তাদের মতো হয়ে যাবেন? আপনিও কি তাদের মতো আমাকে মেরে ফেলবেন নাকি? ও বাবা আমার, তাদের মতো যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য থাকে আপনি আমাকে ছেড়ে দেন, আমি এলাকা ছেড়ে ভিন্ন কোনো দেশে চলে যাব, আপনাকে আর কোশ্চিন কালো বাবা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন। ও বাবা, কন্যা সন্তানের দাবি নিয়ে কোশ্চিন কালো আপনার সামনে দাঁড়াবো না, ও বাবা ছেড়ে দেন। ও নবী
নবী আমার, তারপরে আমার কোনো মায়া লাগে না। কন্যা সন্তানের উপর আমি উপর থেকে মাটি ফালাইতে লাগলাম, কিন্তু তাকায়া দেখি কন্যা সন্তানটা দাঁড়ায়া যায়। তার মাটিগুলা শরীর থেকে যখন পড়ে যায়, আমি মাটি ফালাই, কন্যা সন্তান দাঁড়ায়া গেলে মাটি দিয়া বরাত করতে পারি না। এবার আমি বাবা মনে মনে নিয়ত করলাম, বড় একটা পাথর আমার চোখের সামনে পড়লো, ওই পাথরটাকে হাতে নিলাম। ওই পাথর নিয়ে আমার কন্যা সন্তানের মাথার মধ্যে জোরে একটা ধাক্কা মারলাম। ওই ধাক্কা খাইয়া আমার কন্যা সন্তানের মাথাটা ফিঙ্কি দিয়ে ফেটে গেল, রক্তগুলা ফিঙ্কি দিয়ে আমার বডির মধ্যে এসে পড়ে গেল। ও নবী আমার, তারপরে আমার সন্তানটা একবার আমাকে আব্বু বলে ডাকলো, আর কোনোদিন আব্বু বলে ডাকে নাই। ও আব্বু, তুমি আমাকে মারবা না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কুশিংকালু আব্বু বলে ডাকবো না, তবুও তুমি আমাকে মারবা না, মারবা না, মারবা না। ও নবী আমার, তারপরে কোনো মায়া লাগে নাই, উপর থেকে মাটি ফালাইতে লাগলাম। কন্যা সন্তানটার উপরে এক পর্যায়ে মাটির নিচে পড়ে গেল। মাটি চাপা দিয়া যখন চলে যাব, আমার সন্তানটা একবার মাটির ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আব্বু তুমি আমারে মারবা না, ছেড়ে দাও, আমি ভিন্ন কোনো দেশে চলে যাব, তোমাকে কুশিংকালেও আর বাবা বলে ডাকবো না। নবী গো, তারপরে আমার বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। ও নবী আমার, আপনি আমাকে জানায়া দেন, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা? এত বড় বড় অন্যায় করলাম, আমি জানি না আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কি করবে না। নবী গো, আপনি জানায়া দেন, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালিমা পড়লাম, বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই। আমার দুঃখ কষ্ট হলো, আমার কন্যা সন্তানদেরকে আমি জীবিত দাফন করলাম, আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবে কি করবে না? আমার নবী বলেন, এই দাহিয়া, তোমার কোনো টেনশন নাই, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিছে। ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफर शर को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। ঘটনার দ্বারা কি বুঝলেন? আমার নবী কন্যা সন্তানের জন্য রহমত কিনা? নবী আমার বলেন, এই দাহিয়া, কন্যা সন্তান হত্যা করেছো, তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, তবে শুনে নাও, এই যে কালিমা পড়লা, কালিমার বরকতে আল্লাহ জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। ঘটনার দ্বারা কি বুঝলেন? কন্যা সন্তানের জন্য নবী রহমত কিনা? ওই নবী আমাদেরকে ভালোবাসে কম না বেশি? নবী উম্মতের জন্য জিন্দেগি ভর মার খাইলেন, দাঁত ফালাইয়া দিলেন, কার জন্য? বুঝে নাই, কার জন্য? উম্মতের জন্য। নবী আমার বডি থেকে রক্ত জড়াইলেন, কার জন্য? উহুদের ময়দানে নবী আমার এই পরিমাণ রক্ত জড়াইলেন, এটা কি নবীর পারিবারিক সমস্যার জন্য না উম্মতের জন্য? তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফের মানুষেরা আবার রাসূলকে দাঁড় করায় দিলেন, তারপর আবার বৃষ্টির মতন পাথর মারতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একটু অনুমতি দেন, তায়েফবাসীকে আমি আল্লাহ 1 মিনিটে ধ্বংস করে দিব। এবার নবী আমার বলেন, হে ভাই জিবরাইল, যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও,
অল্প সময়ের কাজ বললেই হয়ে যাবে। ধ্বংস করতে চায়, আমি যদি অনুমতি দেই ধ্বংস হয়ে যাবে। তবে শুনো, যদি তায়েববাসীকে ধ্বংস করে দাও তাহলে ইসলামের কাজ তায়েববাসী থেকে কুশিংকালেও হবে না। আর যদি তাদেরকে ছেড়ে দাও, একদিন না একদিন তায়েবের বাসিন্দারা ইসলামের জান্ডা উঁচু করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে আসবে। যে ইসলাম পেয়েছি এমনিতেই পাইলাম নাকি রক্তের বিনিময়ে? কিন্তু বাংলাদেশের এখন কোটি কয়েকজন নাস্তিক ওই নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে, রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা মানবতার দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। তাদের ঠাই বাংলার জমিনে হতেই পারে না। আপনাদের দিলে কি বলে? এই সমস্ত নাস্তিক বাংলার জমিনে থাকতে পারে? এটা কার দেশ? মুসলমানের দেশ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য মার খাবে, ইসলাম কায়েম করার জন্য রক্ত জড়াবে, আর তোমরা ফাইজলামি করবা, এটা হতেই পারে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করলেন, নিজের পরিবারের জন্য দোয়া করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য স্পেশাল একটা দোয়া দিলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে একটা স্পেশাল অফার দিলেন। হে আদম পয়গম্বর, স্পেশাল অফার। কি অফার? এখন যা চাবেন আল্লাহ তাই দিবে। নূহ নবীকে বললেন এখন যা চাবেন তাই দেওয়া হবে। আমাদের নবীকে বলা হলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যা চাবেন আমি আল্লাহ তাই দিব। রসুল বলেন সমস্ত নবীরা এই দোয়া করে ফেলছেন, কিন্তু আমি নবী করি নাই। ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি, হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা আটকায়া যাবে। তখন আমি নবী আমার উম্মতগুলাকে সুপারিশ করার জন্য আমি এই দোয়া করি নাই, হাশরের ময়দানে রেখে দিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আমার এই দুনিয়ার দোয়াটা হাশরের ময়দানে আমাকে একটু সুযোগ করে দিয়েন, আমি আমার গুনাহগার উম্মতগুলারে টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে চাই। শুধুমাত্র তাই না, মৃত্যুর প্রাককালে আজরাইল আসে কিনা? আজরাইল আসেন। আজরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় তো শেষ, আপনার সময় শেষ। যদি অনুমতি দেন আপনার জান কবজ করা হবে, যদি অনুমতি না দেন জান কবজ করা হবে না। ঘোষণা কার? আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে চলে আসলেন। আজরাইল বলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসলাম আপনার জান কবজ করার জন্য। যদি অনুমতি দেন আর দেরি করতে পারবো না, আর যদি অনুমতি না দেন আপনার জান কবজ করার সাহস আমার মধ্যে নাই। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আপনার জান কবজ করার শক্তি আমার মধ্যে নাই। এবার নবী আমার বলেন, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল বলেন, জিব্রাইল ফিস সামাইল উলা, জিব্রাইল প্রথম আকাশের মধ্যেই তো আছে। ও আজরাইল, জিব্রাইলকে ডাকো, জিব্রাইলের সঙ্গে আমার শেষ কথা আছে। জিব্রাইলকে ডাকো, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর সঙ্গে শেষ কথা বলতে চাই। আল্লাহ তাআলা যদি আমার ওই কথা রাখেন আমি আর দেরি করতে চাই না, আমি অনুমতি দিয়া দিব, আমার জান কবজ করে নিয়ে যাবে। এবার আজরাইল হাজির। আজরাইল এসে দেখি আমার নবীর চোখ বে 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 পানি পড়ে। এবার নবী আমার তাকায় দেখে আজরাইলে, নবী আমার তাকায় দেখে জিব্রাইলের চোখ বে বে পানি পড়ে। নবী আমার বলে, জিব্রাইল কেন চোখের পানি ফালাইয়া তুমি কান্না করো? জিব্রাইল বলে, ও নবী আমার, আপনি কেন কান্না করেন? আমি কান্না করি কেন পরে বলবো, আপনি কেন কান্না করেন জানায়া দেন। নবী আমার বলে, জিব্রাইল ভাই আমি কেন কান্না করি পরে বলবো, তুমি বলো কেন কান্না করো। এবার জিব্রাইল বলেন, যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন, কোন নবীর কাছে আমি জিব্রাইল আসলাম 5 বার, কারো কাছে আমি আসলাম 10 বার, আবার কারো কাছে আসলাম আমি 100 বার, কারো কাছে আসলাম 200 বার, কিন্তু আপনার কাছে একবার 2 বার, একদিন আর 2 দিন না, 100 বার আর 200 বার আসি নাই। আপনার কাছে আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এসেছি 24,000 বার। এবার জিব্রাইল বলেন, নবী আমার
আপনি আজকে চলে যাবেন, আপনার সঙ্গে আর দেখা হবে না। এই ভয়ে আমি কান্না করি, আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ও নবী আমার, আপনি তো রফিকে আলার সঙ্গে মোলাকাত করবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্না করেন? আপনি কান্না করবেন এটা হতেই পারে না, দুনিয়ার কেউ মেনে নিতে পারবে না। কারণ আপনি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনার দুঃখ কষ্ট সব দূরীভূত হয়ে যাবে। দুনিয়াতে বেঈমানেরা আপনাকে কম কাঁদানো কাঁদাই নাই। আজকে যখন রবের ডাকে সাড়া দিয়া চলে যাবেন, আজকে থেকে আপনার আর কোনো কষ্ট থাকবে না। আপনি কেন কান্না করেন? ও নবী, বুঝতে পারলাম আপনি মনে হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করেন। নবী আমার বলেন, না না, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না। বুঝতে পারলাম হাসান হুসাইনের জন্য কান্না করেন। আমার নবী বলেন, না না, হাসান হুসাইনের জন্য কান্না করি না। জিব্রাইল বলেন, কেন কান্না করেন জানায়া দেন। এবার আমার নবী বলেন, ও জিব্রাইল, কেন কান্না করি জানো নি? আমি যখন আজকে দুনিয়া থেকে চলে যাব, আমার এক শ্রেণীর উম্মত দুনিয়াতে আগমন করবে। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে উম্মত আসতেই থাকবে। যে উম্মতরা আমি নবীকে পাবে না, তারা যদি একদিন গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তারা জাহান্নামী হয়ে যাবে। ও জিব্রাইল, আমি নবীকে না পেলে তারা গুমরা হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলাকে যাইয়া জানায়া দাও, আল্লাহ যদি আমার উম্মতের জিম্মাদারি নেয়, আমি অনুমতি দিয়া দিব, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আর যদি আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি না নেই, আমি আমার আজরাইলকে অনুমতি দিব না। আমি দুনিয়া ছেড়ে যেতে চাই না। এবার জিব্রাইল আল্লাহর দরবারে চলে গেলেন। ও দয়ার মালিক, আপনার হাবিব আজরাইলকে অনুমতি দিতে চায় না। কেন চাই না রে? বলে, আপনার নবী উম্মতের চিন্তায় বড় চিন্তিত। আপনার নবী উম্মতের চিন্তার মধ্যে পেরেশানি হয়ে গেল। উম্মতদেরকে নিয়ে নবী বড় পেরেশান হয়ে গেল। বলে, নবী কি পেরেশান হয়ে গেল? আজরাইল বলেন, আমার নবী যখন চলে যাবে, এই ওয়ানেওয়ালা উম্মতদের অবস্থা কি হবে এই নিয়ে নবী আমার টেনশনে পড়ে আছে। আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল, আমার নবীকে যাইয়া জানায়া দাও, আমার নবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, ওই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু আমারো ইয়া জমিন। নবীর মৃত্যু প্রাককালেও উম্মতদেরকে বলে নাই, নবী আমার আল্লাহকে বলে, আল্লাহ, আমার উম্মতের জিম্মাদারি যতক্ষণ পর্যন্ত তুমি না নিবা, ততক্ষণ আজরাইলকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহ বলে, নবী আমার, আপনার আর কোনো টেনশন নাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। নবী মৃত্যুর আগেও যেই নবী উম্মতকে বলে নাই, ওই নবীর মায়া উম্মতের জন্য কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এই জন্য ভালোবাসলে নবীকে ভালোবাসা দরকার। ভালোবাসলে কাকে বাসবেন? সত্য কথা বলবো, আপনার মা আপনার আপন না, আপনার বাবা আপনার আপন না, আপনার ছেলে আপনার আপন না, আপনার কন্যা সন্তান আপনার কি না? আমার আপন না। দুনিয়াতে আপন কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যখন কঠিন অবস্থা দাঁড়ায়া যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। কোথায়? সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। হাসরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামার জমিন। ঠান্ডা না গরম? সূর্যটা কোথায়? অর্ধ হাত উপরে চলে আসবে।
জমিনটা তামার, হাসরের ময়দানে সব মানুষ থাকবে উলঙ্গ, সব মানুষ থাকবে উলঙ্গ, আবার সূর্যটা থাকবে উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাসরের কঠিন ময়দানে সূর্যের তাপের কারণে মাথার ঘাম বেয়ে বেয়ে কারো জন্য হাঁটু পরিমাণ পানি হয়ে যাবে, আবার কারো জন্য কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, আবার কারো জন্য বুক পরিমাণ পানি হয়ে যাবে, আবার কারো জন্য সাঁতার পরিমাণ পানি হয়ে যাবে। এই মুহূর্তে হাসরের ময়দানে মানুষগুলো হাহাকার করবে আর আরশের নিচে ছায়া তালাশ করবে। রাসূল বলেন একটা মানুষকেও কোনো ছায়া দেওয়া হবে না। ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর এই হাসরের ময়দানে সূর্যের নিচে দাঁড়ায় থাকা লাগবে। কতদিন? ওই মুহূর্তে ইন দ্য মিন টাইম রাসূল বলেন হাউজে কাউসারের পানি নিয়ে আমি রাসূল দাঁড়ায় থাকবো আর বলবো, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা আমার কাছে চলে আসো, এক গ্লাস পানি পান করো, আর কশিন কালো তোমাদের পানির পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতদেরকে ডাকবো আর পানি পান করাবো। এক শ্রেণীর উম্মত আসবে, আমি রাসূল বলবো চলে যাও, তোমাকে পানি পান করানো হবে না। কেন হবে না? রাসূল বলেন আমি চলে আসার পরে তুমি আমি রাসূলের সুন্নত পরিপূর্ণভাবে মানতে পারো নাই, এই জন্য তোমাকে আজকে পানি পান করানো হবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেফাজত করো হাসরের ময়দানে না জানে আবার রাসূল আমাদেরকে বলে ফেলে যে তোমাকে হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করানো হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি উম্মতের মায়া কতটুকু, কম না বেশি? একটু শুনেন। শোনার আগে বলছিলাম যে দুনিয়াতে আমার মাও আপন না, বাবাও আপন না, এটা পরে আসতেছে। রাসূল বলেন হাসরের ময়দানেও তোমাদেরকে ভুলবো না। হাসরের ময়দানে আমাদেরকে রাসূল কি করবে না? ভুলবে না। রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবে, সমস্ত নবীর সমস্ত উম্মতেরা দাঁড়ায় থাকবে আর বলবে আল্লাহ যদি হাসরের ময়দানে বিচার কার্য শুরু করত, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, ফয়সালা তো একটা হবেই, ফয়সালা একটা হবে। আল্লাহ মন চাইলে জান্নাতি দিবে, না হয় জাহান্নামী দিবে, কিন্তু হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। ও আল্লাহ তুমি হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। সমস্ত মানুষের একটাই আওয়াজ, হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও, কিন্তু হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না, আল্লাহ করবে না। তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও আদম নবী, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আবুল বাশার, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আজকে বিচার কার্য শুরু করে দেয়। আদম নবী বলবে আমার পক্ষে সম্ভব হবে না, সম্ভব হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলবেন এই আদম তুমি তোমার উম্মতের সুপারিশ করার জন্য চলে আসছো, তার আগে আমাকে জবাব দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইছিলাম কিনা? বলবে হ্যাঁ ঢুকাইছিলেন। আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের ধারে কাছেও যাও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হয়ে যাবে। এই আদম বলছিলাম কিনা? বলবে হ্যাঁ বলেছিলেন। তাহলে কেন গেলে, ফল কেন খাইলে? এবার আদম বলে আল্লাহ যদি আমাকে এই প্রশ্ন দাঁড় করায় দেয়, আমি আমার প্রশ্নের জবাব দিব নাকি হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব? না না, আমার পক্ষে সম্ভব হবে না, বরং তোমরা নূহ নবীর কাছে চলে যাও। সকল উম্মতেরা নূহ নবীর কাছে দৌড়াইয়া চলে যাবে। ও নবী আমার, আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার কার্য যেন আল্লাহ সমাধান করে দেয়। এবার নূহ নবী বলবে না না, আমার পক্ষে পসিবল হবে না, বরং তোমরা ইব্রাহিম নবীর কাছে দৌড়াইয়া চলে যাও। সকলেই মিলে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবী বলবে আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব হবে না, বরং তোমরা মূসা নবীর কাছে দৌড়াইয়া চলে যাও। উম্মতেরা দৌড়াইয়া মূসা নবীর কাছে চলে যাবে। মূসা নবী বলবে না না, আমার পক্ষে সম্ভব হবে না। উম্মতেরা বলবে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনি দুনিয়াতে আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন, আজকে হাসরের ময়দানে একটু সুপারিশ করে দেন। মূসা নবী বলবে না না, আমার পক্ষে
সম্ভব হবে না। কারণ এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় আছেন। এই রাগান্বিত অবস্থায় আমি কুশ্চিনকালেও আল্লাহকে দেখি নাই, আর কখনো আমি আল্লাহকে এত রাগান্বিত দেখব না। আজকে হাসরের ময়দানে আল্লাহ এত পরিমাণে রাগান্বিত অবস্থায় আছে। মূসা নবী বলবেন না না, বরং তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী বলবেন না না, আমার পক্ষে সম্ভব হবে না, তবে আমি রাস্তা দেখায় দিতে পারবো। তোমরা আমার কাছে না যায় এমন একজন নবীর কাছে যেতে পারো। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। যেই নবীর আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যেই নবীর পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওই নবীর কাছে তোমরা যদি চলে যেতে করবে। এবার সকল উম্মতেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়াইয়া চলে যাবে। ও নবী আমার, আজকে হাসরের কঠিন ময়দানে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন এই হাসরের ময়দানে বিচার কার্য সমাধা করে দেয়। সকলে মিলে যখন আবদার করবে, আমার নবী বলবে দাঁড়াও, মাকামে মাহমুদে চলে যাবে। নবী আমার মাকামে মাহমুদের মধ্যে যখন চলে যাবে, মাকামে মাহমুদে যাইয়া এত লম্বা পরিমাণে সেজদার মধ্যে পড়ে যাবে। এবার নবী আমার সেজদার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার এত পরিমাণে প্রশংসা করবেন। নবী বলেন এই পরিমাণ প্রশংসা দুনিয়ার কেউ করতে পারে নাই, সমস্ত নবীরাও করতে পারে নাই। আমি নবী এত পরিমাণে প্রশংসা শুরু করব। নবী আমার বলেন এত পরিমাণে প্রশংসা আমি আল্লাহ তাআলার দরবারে করব। দুনিয়ার সব মানুষ মিলেও এই পরিমাণ প্রশংসা করতে পারে নাই। আমি প্রশংসা করার পর আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। এ নবী আমার, আমি আপনাকে দুনিয়াতে কম কাঁদানো কাঁদাই নাই, আজকেও কান্না করবেন না না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আপনি মাথা উঠান, যা চাওয়ার চেনেন, যা চাবেন আমি আল্লাহ তাই দান করব। আপনি যা চাবেন আমি আল্লাহ তাই আজকে আপনাকে দান করব। এবার নবী আমার বলবে ও দয়ার মালিক, হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। নবী বলতে দেরি হবে, আল্লাহ বলবে আর কোনো টেনশন নাই, আমি এখনই বিচার কার্য শুরু করে দিব। আল্লাহ তাআলা বিচার কার্য যখন শুরু করে দিবেন, এবার বিচার কার্য শুরু করার পরে কেউ বা জান্নাতি কেউ বা জাহান্নামী হয়ে যাবে। নবী আমার তাকায় দেখবে আমার এক শ্রেণীর উম্মত জাহান্নামের শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আবার মাকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাবে। এত লম্বা সেজদা, আল্লাহ নবী বলেন এই পরিমাণ লম্বা সেজদা দুনিয়ার কেউ দিতে পারে নাই। সেজদার মধ্যে যখন আমি নবী পড়ে যাব, এবার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ মাথা উঠান, যা চাবেন আমি আল্লাহ তা দান করব। ওই দুনিয়াতে তাকাকালীন আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম হাসরের ময়দানে যা চাবেন তাই দান করব। এবার নবী আমার হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করা শুরু করবেন। আল্লাহ গো, আমার উম্মতদেরকে জাহান্নামে দিবা না, আমার উম্মতের মাথা কত নরম, জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ওরা বিলির দিয়া হাত কাটলে সহ্য করতে পারে নাই, মশা কামড় দিলে সহ্য করতে পারে নাই। ও আল্লাহ, তাদেরকে জাহান্নামে দিবা না। ও আল্লাহ, আজকে তাদেরকে আমি সুপারিশের বিনিময়ে জান্নাতি বানায়া দাও। আল্লাহ বলবেন জান জান, আর কোনো আপনার টেনশন করা লাগবে না, আমি আপনার সুপারিশের বদলতে এক শ্রেণী উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব। নবী আমার তাকায় দেখবে হাসরের ময়দানে আরো এক শ্রেণী উম্মত জাহান্নামে পড়ে আছে। আমার নবী তাকায় দেখবে জাহান্নামের মধ্যে উম্মতেরা পড়ে আছে, হাউ মাউ করে রবের দরবারে কান্নাকাটি করবে। আল্লাহ, দুনিয়াতে বুঝি নাই, ও আল্লাহর একবার দুনিয়াতে পাঠাও, আমি সংশোধন হয়ে চলে আসব, আমি সদিকিন হয়ে যাব, আমাকে দুনিয়াতে আবার পাঠাও। এই আওয়াজ আমার নবীর কান পর্যন্ত চলে যাবে। নবী আমার তাকায় দেখবে আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে পড়ে আছে। নবী আবার ওই সেজদার মধ্যে পড়ে যাবেন আর বলবে দয়ার মালিক,
আমার উম্মতগুলারে জাহান্নাম থেকে বের করে যতক্ষণ জান্নাতের মধ্যে না দিবে ততক্ষণ আমি সেজদা থেকে মাথা উঠাবো না, ততক্ষণ আমি আপনার কাছে মাথা নত হয়েই পড়ে থাকবো। আল্লাহ তাআলা বলবেন নবী আর কান্না করা লাগবে না, আপনার ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে আপনার সুপারিশের বদৌলতে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। নবীর সুপারিশে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে কোথায় দিবে বলে না? তো নবী উম্মতের জন্য মায়া কম না বেশি? এখনো কিন্তু জান্নাতে ঢুকে নাই, এখনো রাসূল জান্নাতে ঢুকে নাই উম্মতের জন্য। নবী আমার তাকায় দেখবে সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, তালা খুলতে পারবে না। আদম নবী চাবি দিয়া মুর্ছা দিবে কিন্তু তালা খুলবে না। এবার সমস্ত নবীরা ট্রাই করবে কিন্তু তালা খুলবে না। এবার আমার নবী দৌড়াইয়া চলে যাবে জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবে। নবী আমার যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবে জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার আপনি এসেছেন, আপনার জন্যই তো সবাই অপেক্ষমান, আপনি আর কিছু বলা লাগবে না, বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলতে দেরি হবে আর জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী সারা হাসরের ময়দানে তরানোর মতন কেউ আছে না? আছে কেউ? নবী আমার বলবেন হাসরের কঠিন ময়দানের মধ্যে সবাই বেকার হয়ে যাবে, এক ব্যক্তি হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন এই বান্দা তোর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। এবার ওই আল্লাহর বান্দা বলবে না না আমি জাহান্নামে যেতে চাই না। বলে কেন যাবে না? বলে একটা নেক আমলের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না। বলে কি চাও বলো। এবার আল্লাহর বান্দা বলবে আমার দুনিয়াতে মা ছিল, আমার বাবা ছিল, ছেলে সন্তান ছিল, একটা সুযোগ দেন। আমার ছেলের কাছে যাইয়া বলবো আমাকে একটা নেকি দেওয়ার জন্য। আমার ছেলে একটা নেকি দিবে, বিনিময়ে জান্নাতি হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন যাও যাও সুযোগ দিলাম, কিন্তু সম্ভব হবে না। হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দা বেকার হয়ে যাবে আর দৌড়াদৌড়ি করবে, বলবে আমার সন্তান
সন্তান, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে গেলাম, আমাকে একটা নেকি দাও, একটা নেকি দিলে জান্নাতি হয়ে যাব। এবার সন্তান বলবে আমার দুনিয়াতে বাবা ছিল, কথা ঠিক, কিন্তু আপনি আমার বাবা না। এবার বিবির কাছে যাবে, বিবি বলবে দুনিয়াতে স্বামী ছিল, কথা ঠিক, কিন্তু আপনি আমার স্বামী না। এবার মার কাছে যাবে, মা বলবে দুনিয়াতে সন্তান ছিল, কথা ঠিক, কিন্তু তুমি আমার সন্তান না। বাবা বলবে যাও, দুনিয়াতে সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তান না। এই কথার দ্বারা কি বুঝলেন? দুনিয়াতে কেউ আপন না, দুনিয়াতে আপন যা করে সব ছলনাময়, দুঃখা 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 ছাড়া কিছুই না। কঠিন কিয়ামতের ময়দানে যখন ধরা পড়ে যাবেন, মা বলবে আমার সন্তান ছিল না, ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, মা বলবে কোনো সন্তান ছিল না। সবাই বেকার হয়ে যাবে, চিন্তায় পলায়ন করবে। আমার বাবার যদি একটা নেকি দেয়া দেয়, আল্লাহ যদি বলে তোমার একটা নেকির জন্য এবার তুমি জাহান্নামে যাও, এবার আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই বই নিয়া নিয়া বাবা পলায়ন করবে, সন্তান পলায়ন করবে, মা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে। কেউ কারো আপন না, আপন একজন, চিল্লায়া বলো তার নাম।